কাজ থেকে ফেরার পর সন্ধ্যার দিকে কুদ্দুস ভাই আর আমি সুমাইয়া গেলাম পাশের গ্রামে ওই কবিরাজের বাড়িতে। কবিরাজকে দেখে বুঝলাম তার বয়স ৮০ ওপরে তো হবেই। কবিরাজ আমাদের দেখার পর খুবই নম্র স্বরে বললেন, কোনো সমস্যা নিয়ে এসেছেন? আমরা মাথা নাড়লাম। তিনি বললেন, আমি তো এখন আর কবিরাজি করি না, তারপরও তোমাদের সমস্যার কথা খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। এরপর এতদিন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তাকে খুলে বললাম। সবকিছু শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, তুমি কি খলিলুল্লাহর নাতি? এবার আমরা তিনজনেই চমকে উঠি। আমার দাদার নাম খলিলুল্লাহ, কিন্তু আমার দাদার নাম কবিরাজ জানলেন কেমন করে? জিজ্ঞেস করতে তিনি বললেন, সে এক বিশাল কাহিনী, তোমরা জানো না, কারণ এই কাহিনী তোমাদের জন্মের আগের। আমি বললাম, সে সময় কি হয়েছিল সেটা আপনার মনে আছে? তিনি বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই আছে। আমি এই ঘটনার সমাধান করে দিতে পারি, তবে সেটা কাল সকালের আগে সম্ভব নয়। আগে তোমাদের বলি, আজ থেকে ৪০ বছর আগে কি হয়েছিল সেই সময়। এই পর্যায়ে কবিরাজ দাদা তার ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে ৪০-৪৫ বছর আগের কথা। তখন তোমাদের জন্মই হয়নি। তোমার বাবা ছিল কিশোর, আর তোমাদের দাদু অর্থাৎ খলিল ছিল মধ্যবয়সী। খলিল ছিল আমার বন্ধু মানুষ। আমাদের মধ্যে অনেক মিলমিশ ছিল। আমাদের আর্থিক অনটনের সময় খলিল আমাকে নানাভাবে সাহায্য করেছিল। তার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। সেই সময় খলিলের জমিজমা পাওয়ার লোভে ওর এক আত্মীয় ওর ওপর কালো জাদু করে এবং জিন চালান দেয়। কিন্তু বিপদ বুঝতে পেরে খলিল আমার কাছে ছুটে আসে সাহায্যের জন্য। তখন আমি পুরো দমে কবিরাজি চর্চা করি। আমি বুঝতে পারি যে খলিলের পরিবারের ক্ষতি করার জন্য একটি জিনের পুরো পরিবারকে চালান করে দেয়া হয়েছে। খলিলের পরিবারের উপরে বিপদ নেমে আসছে। আমি খুব কষ্ট করে ওই জিনদের সাথে কথা বলতে সক্ষম হই। ওই জিনরা ভীষণ খারাপ আর ধূর্ত প্রকৃতির। তাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলি। তারা যাবার জন্য আমার কাছে শর্ত দেয় যে তাদের আদেশ করা হয়েছে খলিলের প্রাণ নেয়ার জন্য, সেটা না নিয়ে তারা যাবে না। আরেকটা শর্ত দেয় যে এই বাড়ির সীমানার বাইরে তারা যাবে না। বাড়ির সীমানার ভেতরে ওই বাঁশ ঝাড়েই তারা আশ্রয় নেবে, কিন্তু তাদেরকে কেউ বিরক্ত না করলেও তারাও কাউকে ক্ষতি করবে না। পরিবারের সকলের মঙ্গলের কথা চিন্তা করে খলিল সব কঠিন শর্ত মানতে রাজি হয়। সেদিনই খলিল বাড়িতে গিয়ে হঠাৎ করে রক্তবমি করতে করতে মারা যায়। মারা যাবার আগে কাউকে সে এই ব্যাপারে কিছু বলে যেতেও পারেনি। আমাকে কিছুদিন পর অন্য কারণে এই এলাকা ত্যাগ করতে হয়। কয়েক বছর আগে আবার ফিরে এসেছি ভিটায়। শরীর ভালো থাকে না, তাই কারো সাথে এখন যোগাযোগ নেই। তোমার দাদিকে আমার কথা বলো।